হ্যালো গাইস, তো পিএম কিষাণ এই সমস্ত কৃষকেরা পিএম কিষাণের টাকা আর পাবে না। টাকা পেতে এখনই এই কাজ করুন। এই কিস্তি কখন কখন পাওয়া যায়, ব্যালেন্স চেক কিভাবে করবেন, ইকেওয়াইসি আপডেট করবেন কিভাবে, আবেদন করবেন কিভাবে। তো দেখুন, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে তার মধ্যে এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প খুবই উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালে প্রথম বাংলার কৃষকদের দরিদ্রতা দেখে তাদের জন্য আর্থিক সহায়তা করার জন্য কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্প চালু করেন। তো এই প্রকল্পের মাধ্যমে প্রতি 4 মাস অন্তর 2000 টাকা করে বছরে মোট 6000 টাকা দেওয়া হয়, অর্থাৎ 3 কিস্তিতে টাকা দেওয়া হয়। 4 মাস ব্যবধানে একটি কিস্তি দেওয়া হয়ে থাকে। তো গাইস, দেশের কৃষকদের পিএম কিষাণ জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য এই প্রকল্প অনেকটাই সাড়া ফেলেছে। তো লোকসভা ভোটের আগেই কৃষকরা 16তম কিস্তির টাকা পেয়ে গেছেন। এবার 17তম কিস্তির টাকা পাবার কথা আগামী জুন জুলাই মাসে সেই টাকা দেওয়ার কথা রয়েছে। তো এবার দেখুন, এই কিস্তি কখন কখন পাওয়া যায়, ব্যালেন্স চেক কিভাবে করবেন, ইকেওয়াইসি আপডেট করবেন কিভাবে, আবেদন করবেন কিভাবে। তো গাইস, এই সব বিষয়গুলি আজকের এই ভিডিওতে আপনারা জেনে যাবেন। তো দেখুন, এই কিস্তি কখন কখন পাওয়া যায়। তো প্রথম কিস্তিটা এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে পাওয়া যায়, দ্বিতীয় কিস্তিটা আগস্ট থেকে নভেম্বরের মধ্যে, তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে দেওয়া হয়, অর্থাৎ বছরে 3 বার কিস্তি দেওয়া হয়। আর এই টাকা সরাসরি কৃষকদের পিএম কিষাণ ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। তবে এখনও যদি এই প্রকল্পের আওতায় ভুক্ত কৃষকরা ইকেওয়াইসি না করে থাকে তাহলে এই টাকা পেতে সমস্যা হবে। তাই দ্রুত ইকেওয়াইসি ফর্ম ফিল আপ করে জমা দিন। আর এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে আধার কার্ড ও তার সাথে যুক্ত মোবাইল নম্বর দেখাতে হবে। তো গ্যাস, ইকেওয়াইসি করতে গেলে আপনাকে নিকটস্থ পিএম কিষাণ পোর্টাল বা সিএসসি কেন্দ্রে গিয়ে যোগাযোগ করতে হবে। আর ইকেওয়াইসি খুবই গুরুত্বপূর্ণ একটি নথি, এটি করার বাধ্যতামূলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12 কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে কিষাণ যোজনা 16তম কিস্তির টাকা পাঠিয়েছিলেন। তাতে প্রায় 12 কোটি কৃষককে 18,000 কোটি টাকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই প্রকল্পের জন্য কৃষকরা পিএম কিষাণে মোট 2,62,000 কোটি টাকা পেয়েছে। তো গ্যাস, এবার দেখে নিন ব্যালেন্স কিভাবে চেক করবেন। তো প্রথমেই এই কিষাণ যোজনার অফিসিয়াল পোর্টালে যেতে হবে, অর্থাৎ pmkisan.government.in এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। তারপর বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করুন। আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর এবং ক্যাপচার কোড দিন। তারপরে আপনাকে গেট স্ট্যাটাস বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনি সবার শেষে যে কিস্তির টাকা পাবেন সেটার পরিমাণ দেখা যাবে। তো গ্যাস, এইভাবে আপনারা চেক করতে পারবেন। তো এবার দেখে নিন ইকেওয়াইসি আপডেট কিভাবে করবেন। তো প্রথমে আপনাকে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ইকেওয়াইসি অপশনে ক্লিক করুন। এরপর আধার কার্ড নম্বর বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করে দিন। এরপরই মোবাইল নম্বর বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলেই একটি ওটিপি আসবে, তা উল্লেখ করে সাবমিট করতে হবে। ইকেওয়াইসি আপডেট আপনার হয়ে যাবে। তো গ্যাস, এইভাবে আপনারা ইকেওয়াইসি আপডেট করতে পারবেন। তো এবার দেখুন, আপনি ইকেওয়াইসি ফর্ম ফিল আপ করে নিন পরবর্তী টাকা ঢোকার জন্য। অন্যদিকে যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ এখনও এই প্রকল্পে আবেদন করেননি তারা আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিন। আপনি যদি এই প্রকল্পের আবেদন করতে চান তাহলে গ্যাস কিভাবে আবেদন করবেন তো সেটাও আমি দেখিয়ে দেবো। তো দেখুন, আবেদন করবেন কিভাবে। আপনার জমির কাগজপত্র একদম ঠিকঠাক থাকতে হবে। যদি আপনার জমির কাগজপত্র ঠিকঠাক না থাকে তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তারপর আপনি যদি কিস্তির সুবিধা পেতে চান তবে আপনার নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। এই লিঙ্ক না থাকলে আপনার কিস্তি আটকে যেতে পারে। তো গ্যাস, যে 4টে বিষয়ের কথা আমি বলেছিলাম সেই 4টে বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো গ্যাস, এই ভিডিওটি দেখে আপনারা এইভাবে ফলো করলে কিন্তু সব কাজটি আপনাদের হয়ে যাবে। তো গ্যাস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আর গ্যাস, A to Z আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।